আচার্যদের পূজনীয় মা বাবা সবাইকে আজকে নাম ধ্যান সমাধির দ্বিতীয় পর্ব। আমি ট্রেনে ট্রাভেল করছি তো। দাদা 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 একটু ইন্টারাপ্ট করি দাদা, একটু সরি। আমি আমাদের ইউটিউবে নিজস্ব চ্যানেল হয়েছে, আপনারা কেউ রেকর্ডিং করবেন না। আমাদের যে চ্যানেল আছে সেই চ্যানেল থেকেই রেকর্ডিংটা হচ্ছে, সুতরাং অন্য কেউ রেকর্ডিং করবেন না। জয় গুরু। জয় গুরু, জয়। তো যখন ট্রাভেল করছেন, আমার হয় কি, আমি সাধারণত প্লেনেই ট্রাভেল করি। আজ 7-8 বছর পর ইন্ডিয়ান ট্রেনে ট্রাভেল করছি। তো ওই আর আপার বার্থ পেলে খুবই ওই সায়াটিকার জন্য উঠতে অসুবিধা হয়। তো যখন অসুবিধা হয়, এর আগের ট্রেনের এক্সপিরিয়েন্সটা আমার হচ্ছে, লাস্ট যে ট্রেনটা নিয়েছিলাম সেটা হচ্ছে ইয়েতে, সাংহাইয়ে, চায়নায়, বুলেট ট্রেন। দারুণ, খুব অর্গানাইজ। এখানে যে মানে ভীষণ অসুবিধা আর কি আমার, ওই ব্যথাটার জন্য। আর লোক গায়ের উপর দিয়ে চলে যায়, ইয়ে করে। ওই সময় একটুখানি ইন্ডিয়ার ডিসিপ্লিনের অভাব হয়, ট্রেনে উঠতে, ইয়ে করতে, চেঁচায়। আমি বার্থে উঠতে গিয়ে পড়ে যাচ্ছিলাম। এইরকম অবস্থায় যখন শরীর টায়ার্ড, পরিবেশ ভালো না, নানা রকম ডিস্ট্রাকশন, তখন কি নাম ধ্যান সমাধি সম্ভব? আমি ভাবছি সেটা নিয়েই বলি, তারপর দেখি আর একটু গভীরে যাওয়া যায়। প্রথম কথা হচ্ছে নীতিগুলো পালন করা। যজন যজন ইষ্টভৃতি সুস্থ মিশন আছে। আর কেন্দ্রায়িত একানুরক্তি, এইটাই আমাদের মীমাংসা। বাঁচার মতো বাঁচার জন্য এটা প্রধান, এটাকে ধরে রাখতে হয়। এটা কারণ কেন্দ্রটা যদি নড়ে যায়, তাহলে কেন্দ্রায়িত ভাব, যেটা সুকেন্দ্রিক ভাব, সমাধির মূলে হচ্ছে সুকেন্দ্রিক ভাব। কেন্দ্রায়িত আবেগ নিয়ে দুনিয়াদারির বুকে সুকেন্দ্রিক নিয়ন্ত্রণ মুখর হয়ে চলাকেই চৈতন্য সমাধি। এইরকম এভরিডে সমাধি, যেটা নানা রকম ডিস্ট্রাকশনের মধ্যেও মনকে সম্যক ধারণার দিকে নিয়ে যায়, সেটার মূলে কিন্তু কেন্দ্রায়িত ভক্তি। এটা ভালো করে বুঝতে হবে। তো আমাদের বাইরে দৃশ্যমান, এই রাত্রে যখন বাড়িতে ঢুকছি, সে দৃশ্যমান জগৎ, লাইট আছে, ইয়ে আছে, সিঁড়ি আছে, দরজা, ড্রাইভার আমার ছেলের মতো সে সাহায্য করছে, দুটো কুকুর, কি আনন্দ তাদের। আমি ফিরে এসেছি বাড়িতে, এইসবও আছে। এইসবে আনন্দ পাওয়া যায়, কিন্তু মনটা সাথে সাথে কেন্দ্রায়িত করা যায় না। কোনো একটা গভীর বিষয়ে মনটাকে লাগানো
কোন একটা বিষয়ে গভীরভাবে মনটাকে লাগানো, সেটা কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। সেটাই বিউটি ধার্মিক জীবনে, যোগাবেগের জীবনে সেটাই বিউটি। একটুখানি একটুখানি হয়তো টেকনিক ব্যবহার করতে হয় কখনো, কিন্তু মুহূর্তের মধ্যে আবার অন্তত সমাধি হবে কিনা আমি গ্যারান্টি দিতে পারি না, সেটা কেউই গ্যারান্টি দিতে পারে না, কেউই না, এমনকি মহাপুরুষও পারে না। আমি অন্যের সমাধির কথা বলছি না, নিজের সমাধির কথাই বলছি। অন্যের সমাধি কিভাবে গ্যারান্টি করা যায়? কিন্তু এইটুকু করা যায় যে সমাধির কাছাকাছি আসা যায়। তাহলে এই যে দৃশ্যমান জগৎ, এই যে সকালে উঠেছি, সৎসঙ্গে অনেক সময় হাই ওঠে, দেখবে ঘুমটা পুরো হয়নি, আর একটু অক্সিজেন দরকার শরীরে, সেই সময় মনকে কেন্দ্রায়িত করা কতগুলো সহজ ব্যাপার আছে। স্ট্রেচিং করার সময় আমি যেমন অপরেশদা মানে সকালে উঠেছি, কখন যে বসে নাম করার সময় জিমি আবার ঘুমিয়ে পড়েছে টের পাই। তারপরে উঠেছে ধড়পড় করিনি, কারণ আমি জানি আজকে সমাধির ব্যাপার বলতে হবে, মনটাকে সমাধির কাছাকাছি রাখি। চেতন সমাধি, এইরকম সময় চেতন সমাধি, চলতি কথায় যাকে বলে চেতন সমাধি, তার মানে সুকেন্দ্রিক নিয়ন্ত্রণ মুখর, মনটা যেন এই অবস্থায়, শরীরটা একটু আলসে হয়ে আছে। কিন্তু সব থেকে বড় কথা, শরীর যখন আলসে হয়ে থাকে তখন একটাই, শরীরটাকে সামান্য একটু এনার্জেটিক করলেই, বরং শরীর যখন খুব উদ্বেগপূর্ণ হয়ে একটু বেশি বৃত্তিমুখর হয়ে ক্রোধের দিকে বা বিরক্তির দিকে যায়, তখন সমাধি একটু কঠিন হয়। তাহলে প্রথমে আবার আগের দিনের মতন অসম্পূর্ণ সমাধির, অপূর্ণ সমাধির কাছাকাছি যায়নি মন, সেটার সম্বন্ধে একটু আলোচনা করি। তারপরে সমাধির কাছে গেলে কিভাবে করা যায়। তো ধরুন এইরকমই বসেছি, ইষ্টবৃত্তি হয়ে গেছে, সৎসঙ্গ হয়ে গেছে, মোটামুটি চোখ মুখ ধোয়া হয়েছে, হয়তো সময়ের অভাবে স্নান হয়নি, তো ওই রকম সময় বুঝলাম তো এটা একটা টেকনিক। তো আমরা কি প্রথমে জিজ্ঞেস করতে, আমি কে? আমি কি আমার আধার কার্ড, ট্রেনের টিকিটে যেই নামটা লেখা আছে সেটা কি আমি? এরকম আমি কে প্রশ্ন করে যদি করতে পারে, খুব তাড়াতাড়ি কানেক্ট করা যায়। আমি কে, খানিকটা মনটা কেন্দ্রিত হবে। আবার হয়তো মনের মধ্যে আলসেমিও আছে, আরেকটু গভীর ভাবে জিজ্ঞেস করতে হবে, আমি কে? আমি পরম পিতার সন্তান। এই প্রথম কানেকশনে, এটাকে সবিকল্প সমাধি বলা হয়। এই প্রথম কানেকশন, আমি কে, আমি আমার দেহ না, আমি আমার মন না, আমি ইন্দ্রিয়গুলো না, আমি পরম পিতার সন্তান। আমি কে? আমি চৈতন্য সমাধি। এই নিজের আসল পরিচয়ের সঙ্গে
পরিচিত হয়ে তারপরে এই আবার জিজ্ঞেস করতে হয় আমি কে, আমি পরম পিতার সন্তান। তা না হলে মনটা বাইরের গাড়ির ঝাঁকানি বা কুকুরের ঠেলাঠেলির মেমোরি যেটা, বা এখনো মনে হবে আজকে থাক, আজকে থাক, ওই ধরনের যদি লড়াই করার দরকার নেই ওটার সঙ্গে। আমি পরম পিতার সন্তান, আমি শক্তি অনুভব করছি শরীরে মন। তারপরে আবার রাধার সঙ্গে এবারে একটুখানি শ্বাসটা গভীর করা, লম্বা করা। মনে রাখার সমাধি হচ্ছে সহজ নিয়ন্ত্রণ বৃত্তির, সমাধির কাছাকাছি যাওয়া। সুতরাং কোন রকম লড়াই বা জোর করা বা জোর করে মনটাকে কন্ট্রোল করার চেষ্টা দরকার নেই। আমার যে ইষ্ট বিষয়ক জ্ঞান, কেন্দ্রিত মনের জ্ঞান, গভীর মনোযোগের জ্ঞান, সেটা কেন্দ্রায়িত হয়ে উঠছে, এইটা হচ্ছে ভাব। তার মানে দুধ দই হয়ে উঠছে, জ্ঞান গভীর হয়ে উঠছে। দুধ দই হয়ে উঠলে যেমন দুধ জমে সুস্বাদু দই হয়ে ওঠে। দই হচ্ছে সব থেকে দুগ্ধ জাতীয় খাবারের মধ্যে সব থেকে বেশি সহজ পাচ্য। দুধ অ্যাকচুয়ালি ভেজিটেরিয়ান মিল্ক প্রোডাক্ট, মিল্ক ইটসেলফ অ্যানিমাল প্রোডাক্ট, কিন্তু দইটা ভেজিটেরিয়ান প্রোডাক্টের মধ্যে গণ্য হয়। ঠাকুরের লিটারেচারে পড়ে দেখল ঠিক সেই রকম সমাধি, যেটা সমাধি জ্ঞান এবং ভক্তিকে জমিয়ে গাঢ় করে তোলে, ধৃতিকে একত্র করে, ধৃতির যেই অঙ্গ বিশেষ গুলো সেগুলোকে একত্রিত করে কেন্দ্রিত করে তোলে। এবারে মনের মধ্যে তো এত কথা চলছে না, মনের মধ্যে খালি চলছে রাধাস্য। আর যত বড় শ্বাস তার তত বড় পর্যন্ত রাধাস্বামীটাকে টানতে পারেন, আর যতটা ছাড়ছেন ততটাও টানতে পারেন, বা দুবার করতে পারেন, এটা আপনার। তার মানে কি বলছি আমি, আস্তে করে মনের মধ্যে জীব যেন না নড়ে। 7 থেকে 8 সেকেন্ড পর্যন্ত ধরে রাখা যায় কিনা, আর একটু ছাড়ার সময় শ্বাসটা যেন বেশি হয়, 11 সেকেন্ড পর্যন্ত যদি ধরে রাখা যায়। তো প্রথমে সেটা অভ্যাস করার জন্য যদি মুখ দিয়ে শ্বাস ছাড়তে হয়, ঘড়ি দিয়ে দেখতে হয়, তাও করা যায়। হচ্ছে না, যদি না হয় চোখ খুলে আবার আরেকটু ঠাকুরের চক্রপট টানতে দিই, খুব গভীর ভাবে। হ্যাঁ, শরীর ক্লান্ত, চোখের পাতা ক্লান্ত, মনে হচ্ছে চোখের ভেতর জ্বালা আছে, মনে হচ্ছে কষ্ট হচ্ছে। আমি একটা উদাহরণ দিচ্ছি এই বিক্ষেপ গুলোর মধ্যেও কিভাবে করা যায়। অন্যান্য বিক্ষেপের ক্ষেত্রেও এই একই প্রসেস। মনটাকে কানেক্ট করলাম আমি পরম পিতার সন্তান বলে, আর যেই মনটা একটু কানেক্ট হলো, ধরুন 5 সেকেন্ডের নীরবতা আনছে মনটা,
অমনি ওটাকে এনজয় করতে হয়, সুখের বোধ আনতে হয়। চোখ যেন খুব টাইট করে বন্ধ না, রাগ যেন না আসে পেছন থেকে, যদি দরজা খোলার আওয়াজ আসে বা কেউ হয়তো কথা বলছে, আস্তেই করে এক আধবার বলা যেতে পারে আমি একটু নাম করছি, চেঁচিও। কিন্তু একেবারে ক্রোধার বিরক্তি সমাধিকে একদম বিষিয়ে দিতে পারে। ওই জন্যই আমি বললাম যে আলস্য আছে একটু শরীরে, একটু শরীরটা জড়ো, শরীর তো জড়ো, মনও জড়ো অ্যাকচুয়ালি। চৈতন্যের দৃষ্টিতে, চৈতন্যের প্রাসঙ্গিকতায় মনও জড়ো। এবারে দেখবেন মনের যে ছোটাছুটি, এই যে নানা রকম শব্দ শুনছি, মুখটা হয়তো একটু শুকিয়ে আছে, স্কিনটা হয়তো সম্পূর্ণ সেন্সিটিভ না, একটু সেটা আর একটু অ্যাক্টিভ হয়ে উঠবে। ওই রকম বসে থাকার কোনো এক্সারসাইজের দরকার নেই। ওইখানে ওই যে বসে আছি, ওই যে কেন্দ্রায়িত হয়ে আছে পরম পিতার সন্তান, আমার চৈতন্যের রূপটা কি সেখানে? রূপটা নির্মল, একেবারে নির্মল। আমি যে উপলব্ধি করছি সেটা প্রত্যক্ষ না পরোক্ষ? অবশ্যই প্রত্যক্ষ। সবাই নোটিস করুন যা উপলব্ধি করছেন। আজকে একটু আমার সঙ্গে থাকার চেষ্টা করবেন, কেন্দ্রায়িত হলে আর মনে মনে নাম চলছে। কোনো যেন অন্য আকার না নেয়। আমি অমুক ঘোষ, আমি অমুক চক্রবর্তী, আমার এই চাকরি, আমার এই এগুলোতে সত্যি কিছু হয় নামধানে? সত্যি কোন রকম সন্দেহ, অতি প্রশ্ন যেন না আসে। খালি নাম আর নিভৃতি, নাম আর নীরবতা। নীরবতা পোর্শনটাকে অনামী বলা হয়েছে। রাধার স্বামী অনামী পুরুষের ফুলফিলমেন্ট। পুরুষ মানে আনন্দ হিসেবে ওটাকে এখন অনুভব হচ্ছে। ঠাকুরকে এখন কিভাবে অনুভব করছেন আপনি? রিল্যাক্সেশন, এফর্টলেসনেস, সহজতা, শরীর মন সহজ হয়ে উঠছে। ছাড়ার সময় পুরো শ্বাস প্রশ্বাসটা, নিঃশ্বাসটা যদি, পুরো শ্বাসটা যদি ছাড়তে পারো 10 সেকেন্ড ধরে, কানে সেন্সেশন হবে, মনে হবে যেন ব্যালেন্সটা বাড়ছে, একটা আনন্দের সেন্সেশন। বড় মাসল গুলো যেমন পেটের মাসল, কাঁধের মাসল মনে হয় রিল্যাক্সড হয়ে যাচ্ছে। এই এই রিল্যাক্সেশন ইয়েতেও হয় না, মেসাজেও হয় না, যদিও মাঝে মাঝে মেসাজ নেওয়া ভালো। আমি কে? আমি রাধার স্বামী অনামী পুরুষের তনয়। আর একটু প্রত্যক্ষ করতে হলে আসছি আমি সেখানে। অপরেশদা বলেছে যে
বিশ্ববাসীর মঙ্গল কামনা। যত কম কথা আসে মনে তত ভালো। বিশ্ববাসীর মঙ্গল কামনাটাও কানেক্টেড করে রাখবে। যত সজাতীয় ভাব রাধার স্বামীর সঙ্গে সেইগুলো আসতে দাও। ভুলেও এখন বা এরপরে উঠে কি করব ওই আকারটা নিতে নেই। আকার নেওয়া মানে ওই ধরনের চিন্তা, ওই ধরনের ইমোশন আনতে নেই। 5টা মিনিট আমি ঠাকুরকে যে দেব সম্পূর্ণ হৃদয় দান করব, কারণ তিনি আমাকে সব দিয়েছে। তো এই সিনক্রোনাইজেশন যেটা ব্রেথের সঙ্গে, এইখানে খুব অল্প সময়ের জন্য যেই নীরবতা, নীরব একটা সাইলেন্ট আনন্দ, তখন ঠাকুর সাক্ষী করছেন আমার চৈতন্যকে। মহাদ্রষ্টা এই আমার দেহ মনের দৃশ্যটাকে দেখছেন। আমি বুঝতে পারছি আমি এই দেহ মন না, আমি ওই মহাদ্রষ্টারই সঙ্গে ওতপ্রোত হয়ে আছি, আমি আলাদা না, কখনো আলাদা হয়নি ঠাকুরের থেকে, মহাবোধির থেকে কখনো আলাদা হয়নি, সব আমার বোধির মধ্যে। এইরকম ভাব যদি আসে, আপনার প্রত্যক্ষ অনুভূতি হচ্ছে রাধার স্বামী আমার। যত প্রত্যক্ষ বা অপরোক্ষ বলে এটাকে, অপরোক্ষ, নন ইনডাইরেক্ট উইটনেস অফ সুপ্রিম কনসিয়াসনেস, এটা যখন হচ্ছে কোন রকম ডিস্ট্রাকশনের আকার না নেওয়া, শান্ত হয় না যদি এটা কাছাকাছি আসে। রাধার স্বামী চলছে, ঠাকুরের কি সুন্দর হাসি। আমি যদিও ঠাকুরকে দেখিনি, পার্শ্বদা যদিও দেখেছি, কিন্তু আমি অনুভব করতে পারি কি মিষ্টি কথা বলতে, মাধুর্য, সৌন্দর্য, দয়া, জীবন চালনায় গাইডেন্স, এই তো সব তুমি দিয়েছ। এই সবগুলোর চরম উৎকর্ষ তুমি। তার গুণ যখন মনে ভাবা হয়, যেন হড়বড় করে এক গাদা ভাবার দরকার নেই, অল্প অল্প করে এই যে নিরহংকার অবস্থাটা, নিরহংকার অবস্থা কিভাবে বোঝা যায়? আমার দুনিয়ার কাছে কিচ্ছু প্রমাণ করার নেই যে আমি কত বড় ভক্ত, কত বড় যোগী, কত বড় অ্যাচিভার। কাউকে উগ্রভাবে আমার আন্ডারে আনার কোনো এজেন্ডা নেই আমার, এইরকম কিছু। মানে আমি অহংশূন্য বোধ হওয়া, খুব পাতলা। আমি কোথায়? নির্মল চৈতন্য জগৎ। আমি ঠাকুরের বিনা, রাধার স্বামী অনামী পুরুষের বিনা সত্য, নামও চলছে।
নাম তো চলছে এইসবের, নামটাই ধারণ করছে এই সত্য। আমি কে? তো এই যে একটা দারুণ, এই আমরা কয়েক মিনিট রিল্যাক্সেশনের মধ্যে দিয়ে গেলাম, এটা পূর্ণ সমাধি না, এটা সবিকল্প সমাধি। একটা ঠাকুরের কিছু ভাব নিয়ে এবং নামের সঙ্গে কানেক্টেড হয়ে মনটাকে কেন্দ্রায়িত করা। এই সময় সকলেই লক্ষ্য করেছেন কোনো বিকৃতি বা ক্রোধ বা বিক্ষেপ, বিক্ষেপ হচ্ছে ইগোর প্রজেকশন। সব থেকে বিক্ষেপের মধ্যে তিনটে সব থেকে খারাপ। একটা হচ্ছে বিরক্তি বা ফ্রাস্ট্রেশন, ওইটা যেন না আসে পড়ে। ওইটা আসলে আবার থেকে শুরু করতে হয়। আমি কে? যখন বসেছি, ওই জন্যই নাম ধ্যানে বসার সময় সব সময় আমি কের যে আত্মমর্যাদা সেটা নিয়ে বসতে হয়। যেই আমি কে, আমি শরীর না, আমি মন না, এই যে চঞ্চলতা, রোজগারের জন্য, ভয় অতিক্রম করার জন্য, বসকে খুশি রাখার জন্য, সেগুলো কিচ্ছু না। ওই কোনো আকার এখন মন নিচ্ছে না। শরীরের মধ্যে যে এইটুকু মন ঢুকে আছে সেটাও মুক্ত এখন। যেই মনটা অন্যদিকে যায়, একটা জিনিস করা যায়, আমি যেটা অনেক সময় করি, সেটা হচ্ছে একটুখানি এই বুড়ো আঙুলটাকে একটুখানি, ইন্ডেক্স ফিঙ্গার যেটা পরেরটা, সেটা দিয়ে একটু চাপ দাও, একটু, যাতে নির্মল চৈতন্য থেকে নিচে না নেমে যায়, এখানে ওখানে আর ছোটাছুটি না করে। সো ঘর দর সায়া পুরু বিন বজে যাহা দয়াল। তোমার গুণ হিসেবে দয়াল সব থেকে ভালো লাগে আমার। পরম প্রেমময় তুমি, তুমি রস, তুমি আনন্দ, রসবই সব। তো যত সজাতীয় থটস আছে সেগুলো একাত্রা যদি মনে আসে, সেগুলো সমাধির অঙ্গ। কিন্তু বিজাতীয় থট আরো করতে হবে। এখনো এখনো 5 মিনিট তো হয়ে গেছে, উঠি না কেন? বিজাতীয় থট। আর যদি কোনো বিরক্তি বা ক্রোধের আসে, সেটা সাংঘাতিক বিজাতি। তো মোটামুটি সুকেন্দ্রিকতার ইয়ে আশা করি বোঝা গেল, কিভাবে মনটা আকার যদি নেয়ও, তাহলে পুরুষোত্তমের কীর্তির আকার, তার গুণের আকার, তিনি যা গাইডেন্সে, এক গাদা যেন না আসে, কোয়ান্টিটি যেন কম। কোয়ান্টিটি বেশি হলে মূলত হয়তো কোনো ক্ষতি নাও হতে পারে, যদি সেটা সজাতীয় হয়। কিন্তু মনের মধ্যে, মনের প্রথম বৃত্তি কি? চিন্তা তৈরি করে তো এক গাদা, তাই তো? চিন্তা আর ভালো লাগছে না, এই দুটো তো প্রধান প্রধান বৃত্তি। এইগুলোই কাম ক্রোধ লোভ অষ্টপাশ ধীরে ধীরে টেনে আনে মনের। আমি সারেগামা পায়ে কম্পিট করতে এসেছি, নানা জনে নানা কথা বলছে, বাজে কথা বলছে, মনটা ওটার থেকে সরিয়ে
কোনো ধস্তাধস্তি টানাটানি করা নেই, নিজের জ্ঞানের উপর, নিজের কনফিডেন্স, বিশ্বাসের উপর বিশ্বাস রাখতে। আমি পরমপিতার তনয়, আমার মন এখন কেন্দ্রিত, অন্য কোনো রস আমি চাই না, তুমিই রসের প্রধান, রস বৈসা। একদম নির্বিকল্প অনামী সমাধি হবে না হয়তো, যখন শরীর টায়ার্ড বা, আর সমাধির সময় এক্সপেক্টও করতে নেই যে আমার সমাধি হবেই, এক্সপেকটেশনটা আবার কাম গ্রুপের। মন, মনের নানা রকম লেয়ার আছে। আমি অংশ, পরমপিতার গুণ, আর সেই গুণের ফ্লো আমার হৃদয়ে, এটা হচ্ছে মেন আইডিয়া। যেটা অলক, যেটা অগম, সেই উপস্থিতি পাচ্ছে হৃদয়, যেখানে মন, ইন্দ্রিয়, ভাবনা, চিন্তা, অ্যানালিসিস যেতে পারে না। তুমি তাই, আর সেটার ফ্লো আমার হৃদয়। আমার জানার দরকার নেই কিভাবে হয়, ওই সময় আবার জানতে গেলে নানা রকম, অ্যানালিসিস করতে গেলে নানা রকম থট আসবে। ওই জন্যই অগম অলক বলা, যেখানে কৌশল করে বুদ্ধির চালাকি দিয়ে যাওয়া যায়। বুদ্ধি মার্জিত হয় সমাধির কাছাকাছি আসে, বুদ্ধি নিজেকে মাঝখানে আনে না। যেমন বাবার সঙ্গে ছোট ছেলে কথা বলার সময় বড় ভাই চুপ করে থাকে পাশে থাকলে, মোস্টলি ওই রকম। যখন আমার হৃদয় ইষ্টের কাছে, তখন আমার বুদ্ধি তার বুদ্ধি দেখাতে চায় না। এটা খুব সহজ, রিল্যাক্সড। আর এই রিল্যাক্সেশন অন্য, এই যে এফর্টলেসনেস, ওই জন্যই সহজ ভাব বলেছে সমাধিটা। এখনো যদি শরীরে খুব জড়তা লাগে, হালকা দু একটা স্ট্রেচ করে আবার হাত দুটো কোলের উপর রেখে, নিঃশ্বাস প্রশ্বাস নরম হয়ে আসবে মাখনের মতো, নাকের ফুটো, নাসারন্ধ্র গুলোয় কোনো জ্বালার অনুভূতি থাকবে না, চোখের পলক রিল্যাক্সড, ভারী না, চোখের মধ্যে কোনো ইরিটেশন, জ্বালা নেই। আজ্ঞা চক্রটা বোধের মধ্যে ফিল করতে পারবেন। আজ্ঞা চক্র ভেতরে যদি আলো দেখা শুরু করেন, খুব ভালো, তার মানে সবিকল্প সমাধি হচ্ছে, মন কানেক্টেড হয়ে গিয়েছে দাদার সঙ্গে। আর এটা ডিরেক্ট অনুভূতি করতে পারছি। যারা নামে বসে কিছুতেই নাম করতে পারেন না, তারা বকল মাদিতে, ও ঠাকুরের, ওইসব ঠাকুরের ডিপার্টমেন্ট, ঠাকুর জানেন, আমি তাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দিয়েছি, কিন্তু তবুও জব করার চেষ্টা করতে হয়, তাহলে একটু তাড়াতাড়ি হয়। জবও খুব ভালো, সাধারণ মানুষের যতটা বুদ্ধি না থাকে, বা অনেক বড় লোকেরও যতটা বুদ্ধি না থাকে, যে জব করেনি অত, অন্তত মিনিট 10, আধ ঘন্টা, কিন্তু গভীর নামে ঢুকতে পারে না।
আরো অনেক মঙ্গল। কোনো আকার নিচ্ছে না। নীরব। আবার বলছি, মনের কোনো চাহিদাই নেই, খালি আনন্দ এখন। পেছনের বাড়ির থেকে হওয়া যায়, যেতে দিই। মন কোনো আকার নিচ্ছে না। আমার কোনো প্রতিবেশী, কোনো ইন্দ্রিয় দিয়ে বোঝা কিছু এখন আর ইন্টারফেয়ার করছে না। শুধু তুমি আর আমি, বা শুধু তুমি। তোমার মধ্যে তো আমি আছি, আমি তোমারই একটা তরঙ্গ। আর আবার 7 সেকেন্ড পর্যন্ত। এটা যেন গানের মতো মনে হচ্ছে। হ্যাঁ, এক্স্যাক্টলি তাই। ধনাত্মক নাম হচ্ছে রাজস্ব, মিউজিক্যাল। এই মন কেন্দ্রকে যদি মনের মধ্যে বেশ, চোখের মধ্যে আলো দেখতে পাচ্ছেন ভেতরে, ওইটার দিকে বেশি যেন মন না যায়। কিন্তু খুব রেকগনাইজ করা যায়, ফ্যামিলিয়ার এই আলোটা। তখন বেশি ভাবতে হয় না আমি দেখতে পাচ্ছি না, আমিটাকে একটু ড্রপ করতে হয়। ওই সময় যদি কোনো শব্দ শোনেন, গানের পেছনে কেউ সেতার বাজাচ্ছে, খুব ভালো, মন কেন্দ্রায়িত হয়েছে। কিন্তু ওই দিকে যেন ধ্যান, মনটা না চলে। কোনো কিছু প্রমাণ করার দরকার নেই। কোনো মুখোশ পরার দরকার নেই যে আমি ধ্যানী, যোগী, ভক্ত। শুধু তার ভালোবাসা, তাকে ভালোবাসা অনুভব করা, ওই রস। এবারে যদি ধরে নেওয়া যাক বেশ খানিকক্ষণ হলো মনটা রিল্যাক্সড, ফিরে আসছে, চট করে সমাধি ভাঙতে, আর ভাঙতে ইচ্ছেও করবেন। তো এই সময় যে সমাধির বোধ হলো, এটা পূর্ণ সমাধি না, এটা সমাধির আভাস। ইটস এ রিফ্লেকশন অফ ট্রু সমাধি। বোঝা গেল? চোখ এখনো অন্তত অর্ধ নিমীলিত, আর নিচের দিকে চোখ যখন খুলবেন তখন চট করে উপরে তাকাবেন না, নিচের দিকে, নাকের দিকে, ভূমির দিকে। তো এইটা যারা যারা যেটুকু এক্সপিরিয়েন্স করেছি, এখন যেটা এক্সপিরিয়েন্স করলাম সেটা হচ্ছে গ্রাউন্ড অফ বিইং, সত্তার ঘুমায়িত রূপ। সমস্ত এক্সিস্টেন্সের, এই 800 কোটি মানুষের, আর 84,000 কোটি জীবের, আর জীবিত
নক্ষত্রের জীবিত যা কিছুর অস্তিত্ব আছে, জীবিত বস্তু, জীবন্ত বস্তু, দৃশ্যমান জগতের, শাস্ত্রের শব্দের, হৃদয়ের শান্তির অনুভূতির আভাস। এই ঘুমায়িত চৈতন্য চেতন সমাধিতে কাজ করে। তখন পা পিছলে পিছলে গেলেও আবার বার্থ থেকে নিচে নামতে গিয়ে হয়তো ওই কনসিয়াসনেসটা কাজ করছে, তো ওটাই প্রোটেকশন দেবে। কিন্তু তবুও একটু দেহ রক্ষা করার কথা, বাবা ভালো, বেশি যাদের বয়স হচ্ছে, কিন্তু মন তাতে। তো চোখ খোলার সময় দেখবেন চোখের ইরিটেশন গুলো চলে গিয়েছে, সারা বেশি কথা বলতে ইচ্ছে করছে। এই এটা হচ্ছে সমাধির ছায়া পড়ছে মন। ছায়া মানে অন্ধকার দেখা, রিফ্লেকশন। জলের মধ্যে আয়নায় চেহারা দেখছেন, সেরকম রাধার স্বামী অনামী পুরুষের রিফ্লেকশন হচ্ছে কিসের আয়নায়? আমার চৈতন্যের আয়নায়, চৈতন্য সমাধি। তাহলে পরে যখন রিভিউ করবেন কি করলাম, ভাষ্যটা বললোটা কি, কি গাইড করলো আজকে, এটা হচ্ছে বসা আত্মমর্যাদা নিয়ে। প্রথম কানেকশন আমি পরম পিতার সাথে, বা আমি কে বলতে গিয়ে যেন এটা না মনে আসে আধার কার্ডে নামটা বেশি না মনে আসে, আর আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, হ্যাঁ, বা আমি হাসপাতালে কাজ করি, নার্স, ওইসব যেন না মনে আসে। আমি কি পরম পিতার সঙ্গে যে সম্বন্ধ, ওইটা আস্ত সম্বন্ধ, এইগুলো টুকরো সম্বন্ধ, ভঙ্গ সম্বন্ধ, কিন্তু লাগে অনেক সময় অর্জন করতে গেলে। আর ওই অর্জন করতে গিয়ে বিচ্ছিন্ন যেই রূপটা আসে, সেটাও নিবেদিত করতে হয়, ওটা ধীরে ধীরে আস্ত হয়ে ওঠে। এই পাতলা অহংকার যুক্ত বিক্ষেপহীন মনটাই সমাধিস্থ মন। হাঁটছি কিন্তু বিক্ষেপ, প্রত্যেকটা স্টেপে ঠিক জায়গায় পা পড়ছে। তো এই যে একটা বোধ, যেখানে আমার খুব কনফিডেন্ট ফিল হচ্ছে, কিন্তু কাউকে আঘাত করার ইচ্ছে নেই, কাউকে ছোট করার ইচ্ছে নেই, বরং তাদের দেখে আনন্দ হচ্ছে, আমার সব পরম পিতার সন্তান, সব আমার ভাই। এটাও ছায়া, এটাও ট্রু সমাধি না, কিন্তু এটা মুক্তির দিকের ছায়া। যদি ইরিটেশন ফিল করেন, সেটা বন্ধনের দিকের ছায়া, বন্ধনের দিকের ছবি। কানে সেতারের আওয়াজ আসছে, মনে হচ্ছে আমি সন্তদের সঙ্গে গান করছি, ছায়া, রিফ্লেকশন। অনেক ভালো ইয়ের থেকে, মনের কচকচির থেকে। আর যেটুকু সত্যিকারের জ্ঞান, এই সময় সেগুলো জানা না, অজানাই তো আমাদের বেশি বেশি। এটা জানাও একটা জানা যে আমাদের অজানা অনেক বেশি, আর তার থেকেও বড় জানা হচ্ছে এটা আমি জানি না কিভাবে মনকে শান্ত হয়। ঠাকুর জানেন, আমাকে জানিয়ে দিচ্ছেন। আমিও তো ওইখানে নিজেকে অনেকে একেবারে সবটা ঠাকুরের উপর চাপিয়ে দেয়। ঠাকুর তাতেও কোনো অস্বস্তি বোধ করে না, কিন্তু সেটা যেন সিনসিয়ার হয়। সবটা যদি ঠাকুরের উপর চাপানো হয় সিনসিয়ার, আর যদি বলা হয় না আমার তো আসল কাজ ঠাকুরের কাজ, তাহলে প্রত্যক্ষ অনুভূতি হওয়া বেশি শুরু করে। রিফ্লেকশনই সেটা, কিন্তু খুব ডিরেক্ট, আর দায়িত্ব নিতে ইচ্ছে করে। সমাধির আবার এই অঙ্গটাও আছে, দায়িত্ববোধ বাড়ে।
আর খুব সিনসিয়ার, খুব অ্যাকাউন্টেবিলিটি আছে। রিয়াক্টিভ লাইফটা যেন কোথায় ধীরে ধীরে সরে সরে যায়। আপনি যখন সমাজের একটা প্রধান হয়ে ওঠে, আপনাকে ছোটবেলায় যে একটা থাপ্পড় দিত, বাজে কথা বলতো, সে দেখবেন ধীরে ধীরে পিছিয়ে চলে যায়, ওই রকম আছে। তো প্রত্যক্ষ করা রাধার স্বামী অনামী পুরুষ। কেন রাধার স্বামী? তা নাহলে এক গাদা আবার হিজিবিজি চিন্তা চলে আসতে পারে। যেই হিজিবিজি চিন্তা হবে, তখন যতই মুখে বলেন যে আমি নামদান করি, আসলে নামদান হয় না। অনেক বেশি অপশনস, অনেক বেশি ইমোশনস, মন, ওটা আবার মনের মধ্যে আমার পরিচয় ঢুকে গেছে। আমি আর তখন নিজেকে রাধার স্বামী তনয় বলে ভাবতে পারছি, ঈশ্বর তনয় বলে ভাবাটা কোনো আর্টিফিশিয়াল ব্যাপার না। ভাবাটা যেন এই ভাবাটা খুব ভালো খেলাম, ওইরকম ভাবা না। এটা অনেক সহজ, অনেক, এটার দীর্ঘায়ু আছে। অর্ডিনারি থটস, আমি এমন মানুষও জানি 1 মিনিটে তাদের 100টার উপর থট আসে, এত বিজি মাইন্ড। না না, ওই শুয়োপোকার গোয়াল, ওই ভ্যান ভ্যানে মাছের গোয়াল, ওটাকে খালি করতে। তাহলে সমাধির কাছাকাছি এসছি, সেটা রিফ্লেকশন কি? মনে যেমন আয়নার সামনে দাঁড়িয়ে মুখটা পরিষ্কার, এটা আয়নায় দেখতে হবে, ওই 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 অবস্থায়। প্রথমটা হলো, না আমি দায়িত্ব নেই, আমি পরম পিতার কাজ করতে এসেছি, এরকম একটা ভাব আসতে পারে। এই আকারটাকে রাখতে, এটা হয়তো আকার, এটা হচ্ছে সম্পূর্ণ অনামিতে যায়নি, কিন্তু এটা রাধার স্বামী অনামী পুরুষের কাছে, আমার কাছেই, তার প্রত্যক্ষ অনুভূতির কাছেই আনছে। দায়িত্ব বোধ সহজেই রসটা হৃদয়ে ইয়ে করে, সেটাই প্রত্যক্ষ অনুভূতি, অপরোক্ষ সাক্ষী। আশা করি এটা ক্লিয়ার হলো, যে তাকে যদি বকলমা দিতে পারি, নিজে যদি নাম ধ্যান না করতে পারি, অত না, আমার অনেক কাজ থাকে, বসতে পারি না, বসলেই নানা রকম চিন্তা, অবাক ব্যাপার। চিন্তা নিরসন, বৃত্তি নিরসন করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য বসেছি, ওখানে আরো বেশি চিন্তা। ঠিক আছে, ঠাকুর বলছেন তুই আমার সন্তান, এটা এটা মানিস তো, এটা জানিস তো, জানিসের উপর জোর বেশি, এটা জানিস তো তুই আমার সন্তান। তুই আধার কার্ড না, তুই তোর শরীর না, তুই তোর চোখ না, তুই তোর নাক না, তুই তোর ড্রেস না, তুই তোর মন না, তুই তোর অহং না,